আলাইকুম। সাইবমেটিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের ফার্স্ট অফ অ্যানাটমি ভাইবা বিষয়ক গাইডলাইন সেমিনারে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অ্যানাটমি ভাইবাটা কিভাবে হয়, কয়টা পার্ট এবং কিভাবে প্রিপারেশনটা আসলে নেওয়া লাগবে। ইনশাআল্লাহ শুরু করি। তো দুটা বোর্ড আসে, দুটা বোর্ড 2 দিনে হয়, বা বোর্ড 1 বোর্ড 2। বোর্ড 1 এ হচ্ছে আমাদের টোটাল 75 মার্ক ওরাল পার্ট, ভাইবার যেটা আসল মেইন ভাইবা যেটা, আর বাকি 75 মার্ক আছে এটা প্র্যাকটিক্যাল। টোটাল প্রতিটা বোর্ড 150 150 মার্কের পরীক্ষা, 150 মার্ক টোটাল। এর ভিতরে ভাইবা হচ্ছে 75 মার্ক, আর বাকি 75 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে এই প্র্যাকটিক্যালের ভিতরে আছে সারফেস মার্কিং, ওসপি, এগুলো সব আছে আর কি। আর সাথে প্র্যাকটিক্যালি কিন্তু একটা ডেসক্রাইব দ্য ফিগারও আছে। আর ওরালেও ডেসক্রাইব দ্য ফিগার কয়েকটাই আছে আসে। তাহলে প্রথমে আমরা যে বোর্ড 1 এর কথা যদি বলি, বোর্ড 1 এ থোরাক্স, হেড নেক, তারপরে আইবল, ব্রেন আইবল এবং এয়ার আই, এগুলো আছে আর কি। আর হিস্টোলজি বলতে গেলে নার্ভাস সিস্টেম, এপিথেলিয়াল টিস্যু, স্কিন, এগুলো আছে। আর জেনারেল অ্যানাটমির আর্টারি, ভেন, ক্যাপিলারি এগুলোই আছে আলটিমেটলি। আর বোর্ড 2 তে আমাদের অ্যাবডোমেন, সুপ্রেস, ইনফ্লেক্স, আর জেনারেল এমব্রায়োলজি পুরোটা, সিস্টেমিক প্লাস জেনারেল প্লাস অ্যানোমালি যেগুলো আছে, এমব্রায়োলজিক্যাল অ্যানোমালি, এগুলো সহ আছে আর কি। আর ক্লিনিক্যাল অ্যানাটমি কিন্তু দুইটা বোর্ডেই আছে। আর জেনারেল হিস্টোলজি যে কানেক্টিভ টিস্যু, লিম্ফয়েড টিস্যু, মাসকুলার টিস্যু, এগুলো, অস্টিওলজি, বোনস, জয়েন্টস, এগুলো আর কি বোর্ড 2 তে মেইনলি। তাহলে আমরা বোর্ড 2 তে মেইনলি এমব্রায়োলজিটা আছে, আর হিস্টোলজি দুটোটাতেই আছে। তো এটাই আর কি আমাদের বিশেষ যেটা লক্ষণীয় জিনিস। আর লিম্ফয়েড টিস্যু যেটা আমাদের লিম্ফেটিক্স, এগুলো কিন্তু দুইটা বোর্ডে কিছু কোশ্চেন কমন দেখা যায়। সো এটা কিন্তু বোর্ড 1 এর সময় আমাদের যদি লিম্ফয়েড টিস্যুটা আমাদের হিস্টোলজি আর আর কিছু হিস্টোলজির বাইরে আর কোথাও হয়তো পাইতে পারি আমরা লিম্ফেটিক্স সম্পর্কে কিছু, এগুলো একসাথে যদি বোর্ড 1 এর আগেই পড়ে নিতে পারি আমরা, তাহলে দুটো বোর্ডেই কাজে দিবে। সো আমি লিম্ফয়েড টিস্যুর কথাটা স্পেসিফিকলি বলছি, এটা একটু পর আগে পরে রাখলে সুবিধা হবে, দুইটা বোর্ডের সুবিধা পাওয়া যাবে। এবার আমরা দেখি বোর্ড 1 এর ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে প্রথম আমরা বললাম যে সফট পার্ট, ভিসেরা অথবা ডামিটাই মেইনলি ইউজ হয়, বাট ভিসেরাও ধরাতে পারে, ঠিক নেই। তো আলটিমেটলি 10 নাম্বার করে এগুলো 10 মার্কস। আর বোনও হচ্ছে 10 মার্ক। বোনের ভিতরে দুটো অপশন আছে, একটা না পারলে আরেকটা জিজ্ঞেস করবে স্যার। তো এখানে কিছু আছে 10 10, তাহলে আমাদের হায়ার অর্ডার 10 মার্কের কোশ্চেন গুলো এই দুইটাই মেইন। এরপর আমরা যদি দেখি যে এরপরে বেশি নাম্বার কোথায় আছে, 7 মার্কের কোশ্চেন ক্লিনিক্যাল অ্যানাটমি যতগুলো আছে, ক্লিনিক্যাল অ্যানাটমি রিলেটেড যেহেতু কোশ্চেন আছে, এরকম আর কি। আপনারা আশা করি বুঝবেন কিরকম কোশ্চেন এগুলো। সেল সাইকেল, আমাদের কিছু ফিগার আছে, ফিগার ভিত্তিক আলোচনা, এগুলো কিন্তু 7 মার্ক বেশি কিন্তু এগুলোতে। আমাদের যে কিছু এখানে কোশ্চেন গুলো দেখতে, অধিকাংশ কিন্তু ফিগার, শেষের এগুলোর অবশ্যই ফিগার দেখাবে, না দেখালেও মুখে জিজ্ঞেস করবে। শেষের যে 3টা কোশ্চেন দেখতেছি আমরা জেনারেল অ্যানাটমির আন্ডারে, এইসব কোশ্চেন, আবার ক্লিনিক্যাল অ্যানাটমি, এইসব কোশ্চেন কিন্তু 2-3 লাইন বেশি শুনতে চায় না টিচার। অনেক অনেক ফাস্টে শেষের অংশটা শেষ হয়ে যায়, মূল সময়টা যায় মূলত এখানে ভিসেরা, বোনসে, আর আর্টারি সাপ্লাই, ভেনাস, ড্রেনেজ, লিম্ফেটিক্স, এগুলোতে সময়টা যায়। আর বাকি এগুলোতে তেমন বেশি সারা 2-3 লাইন মেন জিনিসটা শুনতে চায়। সো দ্যাটস অল। এয়ার আই ছাড়া, এয়ার অথবা আইবল, এই দুইটা মাস্ট পড়ে যেতে হবে, কারণ এই দুইটা থেকে একটা কোশ্চেন আসছে, অবশ্যই আসছে 5 নম্বরের কোশ্চেন। সো আলটিমেটলি এটা হচ্ছে ওরাল পার্ট। এবার যদি প্র্যাকটিক্যাল পার্টের কথা বলি, প্র্যাকটিক্যালে আমাদের বোর্ড 1 এর প্র্যাকটিক্যাল দুইটাই কিন্তু 75 মার্ক প্রতিটা, মানে প্র্যাকটিক্যাল পার্টেও আপনাকে 45 এর উপরে পেতে হবে পাস করতে হবে। দুইটা প্র্যাকটিক্যালেও 45 এর উপরে এবং ওরালেও 45 এর উপরে পেতে হবে, 45 প্লাস পেতে হবে, পাস করতে হবে। তো এখানে আমাদের যে প্র্যাকটিক্যাল পার্টে অসপি আছে, স্টেশন 15টা স্টেশন অসপির ক্যাটাগরিটা, অসপির সিস্টেমটা হচ্ছে এরকম। এখানে আমরা যদি একটা ফরম্যাট দেখাই এরকম, এবং অ্যান্সার গুলো আপনারা যে অ্যান্সার স্ক্রিপ্ট দিবে, অ্যান্সার গুলো এইভাবে লেখা লাগবে, ট্রু ফলস থাকবে কিছু, ট্রু টিএফটি এভাবে লিখতে হবে, আর কারেক্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো কমা কমা দিয়ে লিখতে হবে। এখানে আমরা কিছু যদি কোশ্চেন দেখি, যেমন এটা ট্রু ফলস এর কোশ্চেন, ট্রু ফলস এর কোশ্চেন এগুলো কিছু আছে, শর্ট অ্যান্সার কিছু আছে, যে আপনাদের স্টেশনে কিন্তু একটা ডামি ফালানো থাকবে, ডামির একটা মাসেলের উপরে ইনসারশনে কোথায় কি ইনসারশন হবে, এরকম জায়গায় ট্যাপ মারা থাকবে, বা আপনার একটা এক্সরে থাকবে, এক্সরের ভিতরে ট্যাপ মারা থাকবে, এরকমও হতে পারে। এগুলো বুঝতে হবে। আর এখানে কিন্তু সবকিছু দেওয়া নেই, মানে এখানে একটু ফরম্যাট দেওয়া আর কি, এরকম হবে।
এবার আমরা যদি আসি অসপি শেষ হলে এরপরে আপনার ডিসেকশন যেসব মেডিকেলে ক্যাটাগরি নেই ওইসব ক্ষেত্রে আমাদের শুধু কন্টেন্ট, বাউন্ডারি কন্টেন্ট, ওয়ান স্ট্রাকচার, আর্টারি ভেন নার্ভ কিভাবে ডিফারেন্সিয়েট করবো ক্যাটাগরি, এইসব কোশ্চেনগুলো জিজ্ঞেস করে টিচাররা। এরপরে আমাদের যদি সারফেস মার্কিং অনেকে না পড়ে যায়, সো বি কেয়ারফুল। সারফেস মার্কিং কিন্তু প্রায় 4, 6, 6, 7 হিসাব করলে দেখা যাবে 20 মার্কসের উপরে আছে। সো সারফেস মার্কিং কিন্তু গুরুত্ব দিতে হবে। এটা পরীক্ষার আগের রাত্রে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এটা একটা কম্পাইলেশন আছে আমাদের কিছু ভাইরা তৈরি করেছিলেন, এই কম্পাইলেশন অনুযায়ী টপিক ভিত্তিক প্রিপারেশনটা নিতে হবে। কার্ড ভিত্তিক অনেকে প্রিপারেশন নেয়, বাট টপিক ভিত্তিক নিলে একটু কনফিডেন্স একটু বুস্ট আপ হয় আর কি। কারণ টপিক ভিত্তিকে অনেক কার্ডের কোশ্চেনই চলে আসে, কিছু কার্ড আছে আবার কোশ্চেন রিপিট হয়। আর আমাদের এবার যদি রেডিওলজি দেখি, ইমেজিং এর ভিতরে এক্সরে আছে, এমআরআই অথবা সিটি স্ক্যান থাকবে এই জায়গায়। এখানে তো এক্সরে আছে বিভিন্ন, সব এক্সরে পড়তে হবে আপনাদের। আর এমআরআই বা সিটি স্ক্যান অনেক মেডিকেল থাকে, অনেকে থাকে না। ওই ক্ষেত্রে এক্সরে মার্কটাকে একটু ডাবল করে দিয়ে দেওয়া হয় আর কি। আর আমাদের শেষে একটা ফিগার, ডেসক্রাইব দ্য ফিগার আছে। আলটিমেটলি এটা হচ্ছে গিয়া বোর্ড 1। বোর্ড 1 আমরা আলোচনা করবো। আমি বোনসের জন্য একটা আলাদা কম্পাইলেশন তৈরি করছি, আপনাদের দিয়ে দিব, আশা করি অনেক হেল্প হবে। বা বোনস গুলো একসাথে আপনারা প্রিপারেশন নিতে পারবেন ভালো করে। এখানে আমি স্টার দিয়ে রাখছি, আপনার স্টার্সের ভিত্তিতে আপনারা ম্যাক্সিলে, যেমন গত বছরের যে বাইব্যাগাটা ছিল ওইখানে কিন্তু ম্যান্ডিবলের কোশ্চেন সবচেয়ে বেশি ছিল, বাট আমাদের সময় ম্যাক্সিলার কোশ্চেনগুলো বেশি রিপিট হয়েছে। সো কিছু আপনাদের সময় যদি বাইব্যাগাট দেয় বেশি চেঞ্জ হবে তেমন কিছু হবে না আশা করি, অনেক কিছুই কমন থাকবে। এরপরে যদি আমরা যাই বোর্ড 2 এর কথা, বোর্ড 2 এরকমই, এখন যেভাবে আলোচনা করছি এরকমই বোর্ড 2। বোর্ড 2 এরকমই বোর্ড 2 এর ইনশাআল্লাহ একটা কম্পাইলেশন আছে বোনসের, ইনশাআল্লাহ এগুলো দিয়ে দিলে আপনারা প্রিপারেশন নিতে পারবেন, আশা করি ভালোভাবে প্রিপারেশন। দ্যাটস অল। বোর্ড 1 বোর্ড 2 প্রায় সেম, শুধু টপিকগুলো একটু ভিন্ন আর কি। সো ভালোভাবে একটু প্রিপারেশন নেওয়া লাগবে। আর পরীক্ষার আগের রাতে নতুন কিছু যেন পরের দিন পড়বো এরকম যেন বাকি না থাকে, সো এটা একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সো ঠিক আছে, আজকের মতো এইটুকুই। আশা করি আপনারা একটা গাইডলাইন পেয়ে গেছেন। আর এর বেশি কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন এবং শেয়ার করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।